এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবর মতো আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ বিরিয়ানির রেসিপি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু বিরিয়ানি রেসিপি করে দেখান, তো তাদের রিকোয়েস্ট রাখার জন্যই আজকের এই রেসিপিটি। আমি চেষ্টা করেছি খুব অল্প কিছু উপকরণে বিরিয়ানি তৈরি করার জন্য, যাতে করে আপনাদের তৈরি করতে অনেক সহজ হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিন কীভাবে তৈরি করছি বিফ বিরিয়ানি রেসিপি। 1 কেজি গরুর মাংস নিয়েছি। চর্বি, হাড়, মাংস সব কিছু মিলিয়ে চর্বির পরিমাণটা একদম অল্প রেখেছি। এখন আমি এই গরুর মাংসটা মেরিনেট করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা। যেহেতু আমি বিরিয়ানি তৈরি করছি, তো বিরিয়ানি প্যাকেট যে মশলাটা, ওই পুরো মশলাটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এই সবগুলো উপকরণ মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটা আমি এইভাবে মিশিয়ে নিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। মিনিট হয়ে গিয়েছে, এখন রান্না করার পালা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ তেল, মেজারমেন্ট কাপের। আর আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু পানি দিয়ে দিব। এখন মাংসটা আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখান থেকে অনেক পানি উঠবে কিছুক্ষণ পরেই। তো ফিরে আসলাম 15 মিনিট পর। তো দেখুন অনেক পানি উঠে এসেছে মাংস থেকে। এখন আমি এটা 5 মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি। এখন আমি মাংসটাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি।
এই পানিটা দিয়ে আমি মাংসটা ঢেকে দিব, আর যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখছি। এর মাঝে আমার গরুর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পানি একেবারে শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। মাংসটা আমার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। মাংস রান্না করেছি, এটাতেই দিয়ে দিচ্ছি এখন 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে পরিমাণের চেয়ে একটু কম দিয়েছি ঘি। আপনারা চাইলে এখানে রান্নার যে তেল, সয়াবিন তেলটাও দিতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করছি। তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি মাংসটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সেজন্য এখানে একটু পরিমাণের চেয়ে কম দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়ামে করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা একটি, দারচিনি 2-3টি, লবঙ্গ 3-4টি, এলাচ 3-4টি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। হয়তোবা খেয়াল করেছেন আমি প্রথম থেকে এখনো কোনো লবণ ব্যবহার করিনি, মাংসেও কোনো লবণ দিইনি। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কমই দিচ্ছি, তারপরেও পরবর্তীতে লাগলে দেখে দেওয়া যাবে। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব পোলাও চাল। আগে থেকে ধুয়ে রেখেছিলাম 1 কেজি পোলাও চাল, তো দিয়ে দিচ্ছি। এখন এটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব চালটা, এতে করে বিরিয়ানিটা ঝরঝরা থাকবে। তো আমি 5-6 মিনিট এভাবে চালটা মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, ঝরঝরা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে আমি পানি দিয়ে দেব, গরম পানি। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, মানে 4 কাপ। তো পানি দিব 8 কাপ পরিমাণ।
আমি এখানে 8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এটা এভাবে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ, আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, এবার এখানে দিয়ে দিব রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। 15 মিনিট পর এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। নিচে একটা তাওয়া দিয়ে দিব যাতে করে নিচে লেগে না যায়, আর ঢেকে দিব 20 মিনিটের জন্য। এতে করে আমার বিরিয়ানিটা একেবারে রান্না হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। তো ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন আমার বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে গিয়েছে, কতটা ঝরঝরা হয়েছে। তো এখন এই গরম গরম বিরিয়ানিটা পরিবেশন করছি। আশা করছি আমার আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ, এই বিফ বিরিয়ানি হলে আর কিছুই লাগে না। তো যাদের যাদের এটা অনেক পছন্দের তারা অবশ্যই বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।